এমনকি জেলে ওই রিমান্ডে আমাকে বারবার প্রশ্ন করেছিল, হুজুর নামাজ নিয়ে বই লিখলেন না, এখনো রোজা নিয়ে, হজ নিয়ে, জাকাত নিয়ে লিখলেন না, জিহাদ নিয়ে আপনার বই আছে কেন? আমাকে প্রশ্নটা করেছে এবং আলহামদুলিল্লাহ বইটারে আল্লাহ কবুলও করেছে। ওই যাত্রাবাড়িতে এক ভাই শহীদ হয়েছে, যেদিন শহীদ হয়েছে ওই দিন সকালেও তার টেবিলে এই বইটা ছিল সর্বশেষ, এটা পড়ে সে আন্দোলনে বের হয়েছে। আল্লাহ আমারে কবুল না করলেও, লেখকরে কবুল না করলেও আল্লাহ তারে ঠিকই কবুল করেছে। এখানে আমার নিজের কোনো কথাও লিখি নাই, খালি আয়াত হাদিসগুলো জমা করা, জিহাদ আর শাহাদাতের আয়াত হাদিসগুলো জমা করা। আমার বারবার বলেছে এটা কেন লিখলেন, এটা কেন লিখলেন, এটা কেন লিখলেন। আমি বললাম যে এটা লিখেছে তালিমের জন্য, স্পষ্ট জবাব। ওই ফাজাইলে আমলের মধ্যে যেমন অনেক আমলের তালিম হয়, জিহাদও একটা আমল। আমি চাই প্রতিটা ঘরে ঘরে যাতে এটা তালিম হয়। কেন কেন আপনি এই জিহাদের তালিম কেন চাচ্ছেন? আপনি নামাজের তালিমের ব্যবস্থা করলেন না, নামাজের হাদিস জমা করলেন না, রোজারটা করলেন না, জিহাদেরটা কেন করলেন? আমি এক বাক্যে বলেছি, তেলা মাথায় তেল দেওয়ার ইচ্ছা আমার নাই, তেলা মাথায় তেল দেওয়ার ইচ্ছা নাই। মানে কি, যেটার আমল সমাজে আছে, এমনিও আছে অমনিও আছে, আমি বললেও আছে না বললেও আছে, আমি মাটির উপরে থাকলেও আছে, মাটির নিচে থাকলেও আছে, আটকা নাই সেটা আমার জন্যে। তো যেটার আলোচনা কম আছে আমি মনে করি সেটা আমার দায়িত্ব বটে। স্পষ্ট জবাব দিয়েছে। এখন এটারও আর ওদের কাছে কাউন্টার দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, আলহামদুলিল্লাহ। কি বলে কাউন্টার দিবে? কিন্তু এটা লাস্টে আদালতে পর্যন্ত নিয়ে জমা দিয়েছে। ওরা ভেবেছিল এই বই দিয়ে ফাঁসাবে, কিন্তু আলহামদুলিল্লাহ বিজ্ঞ আদালতও লিখে দিয়েছে যে এটা যেহেতু সরকারের নিষিদ্ধ বইয়ের অন্তর্ভুক্ত না, তালিকার ভেতরে নাই, আর শুধুমাত্র কোরআন হাদিস একত্র করা, সুতরাং এটাকে আমরা কোনোভাবেই এটাকে অপরাধের দলিল হিসাবে বিবেচনা করতে পারি না। আসামিরে খালাস দিয়ে দেওয়া হলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না, বই নাম আর বলবো না, এটা আবার মার্কেটিং হয়ে যায়। তখন হবে যে হুজুর ওয়াজের মধ্যে আবার নিজের বইয়ের মার্কেটিং করলো। আমার বই আমি কখনো মার্কেটিং করি না। অনেকে গিয়ে গাড়িতে খোঁজে হুজুর বই আছে কিনা, না জীবনেও না। এটা কারো প্রয়োজন হলে নিজে খুঁজে নিয়েন। তাহলে জিহাদের বিষয়টাই এমন একটা মজার বিষয়। তা আমি এই কথাটা বলার মাকসাদ হলো, আল্লাহর রাস্তে আসেন, বিশেষ করে তরুণ ভাইয়েরা, আমরা জিহাদকে ভালোবাসতে শিখি। নামাজরে ভালো না বাসলে কষ্ট করে নামাজ বেশি পড়া যায় না। আর নামাজরে ভালোবাসলে আমার নবী দেখেন না, নামাজে পা ফুলে যায় রাতের বেলা, তাও তৃপ্তি মেটে না। আসেন আমরা জিহাদকে ভালোবাসতে শিখি, কারণ জিহাদকে ভালো না বাসতে পারলে আল্লাহর গজব আছে। দলিল কোরআনে সূরা তাওবায়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহ বলেছেন তোমার বাবা মা, তোমার সন্তান সন্ততি, তোমার ঘরবাড়ি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার সম্পদ, তোমার থাকার জায়গা, এগুলো যদি আল্লাহ, তার রাসূল এবং তার জিহাদের চাইতে বেশি ভালোবাসার জিনিস হয়ে যায়, আল্লাহর গজবের অপেক্ষা করতে থাকো। তাহলে জিহাদ খালি করলেই হয় না, ভালোবাসতে হয়। আমরা ভালোবাসতে শুরু করি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে এক সময় হয়েও যাবে ইনশাআল্লাহ। কারণ গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী তো নবী করে গিয়েছেন। হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এক পক্ষে থাকবে মুসলমান আর এক পক্ষে থাকবে কাফের। কবে হবে অত ব্যাখ্যায় না গিয়ে আমি শুধু একটা জিনিস বোঝাই, ইমাম মাহদির নাম শুনেছেন? নবী ঈসা কিয়ামতের আগে আবার আসবেন, এটা জানেন? ওই সময় সারা দুনিয়াতে প্রতিটা ঘরে ঘরে ইসলাম জিন্দা থাকবে, এটা বিশ্বাস করেন? আল্লাহ নবী সহিহ হাদিসে আছে। এখন আমার একটু হিসাব মিলায় দেখান, দুয়ে দুয়ে চাই হয়, কিন্তু আমার গেলে হিসাবটা মিলায় দেখান। ওই হাদিস রাখেন, গাজওয়াতুল হিন্দের হাদিসও রাখেন, নাসাই শরীফের হাদিসও রাখেন, সব তাত্ত্বিক আলাপ রাখেন। আমার শুধু হিসাবটা বুঝাই দেন, দুয়ে দুয়ে চার কিভাবে হয়। ইমাম মাহদি এসে কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? হাদিসে আছে খ্রিস্টানদের বিরুদ্ধে মূলত তার যুদ্ধ হবে। কাদের বিরুদ্ধে? সর্বশেষ তিনি যেই এলাকা জয় করবেন সেটার নাম কনস্টান্টিনোপল, যেটা তৎকালীন সময়ে রোম তথা ইউরোপের রাজধানী হবে। সেখানে তিনি বিনা যুদ্ধে পুরো এলাকা জয় করবেন, ৮৬,০০০ বাহিনী নিয়ে যাবেন, তাকবীর দিবেন, আল্লাহর নামে আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন। ওই তাকবীর শুনি ওদের কলিজা কেঁপে যাবে, ওরা আর যুদ্ধ করার সাহসী হারায় ফেলবে, বিনা যুদ্ধে পুরো এলাকা জয় হবে। তাহলে খ্রিস্টানদেরকে হারালেন ইমাম মাহদি। এরপর নবী ঈসা আলাইহিস সালাম এসে ইহুদিদেরকেও হারাবেন। দাজ্জাল নিজেও ইহুদি, দাজ্জাল নিজেও ইহুদি এবং সব ইহুদিদের লিডার, ইহুদিদেরকেও হারাবেন। তাহলে খ্রিস্টানও হেরে গেল, ইহুদিও হেরে গেল, এবং এরপর সারা দুনিয়া ইসলাম জিন্দা থাকবে। আমার প্রশ্ন হলো, ইহুদি আর খ্রিস্টান বাদ দিল, মুশরিক নাই দুনিয়াতে? মুশরিক এই অঞ্চলে তো মুশরিকই বেশি, তাই না? মুশরিক বুঝেন? ইহুদিও না খ্রিস্টানও না। ইহুদি আর খ্রিস্টান তাও তো দুই নবীর নামে কালেমা পড়ে এবং দুই কিতাব মানার দাবি করে, তাওরাত আর ইনজিল। মুশরিক তো কোনো নবীর মানের দাবি করে না, আল্লাহর সঙ্গে আরো উল্টা শরিক করে, দেব দেবতা, মূর্তি, আরো বিভিন্ন জিনিসের। তো এই মুশরিকগুলোর কি হবে? চিন্তার বিষয় নেই মুশরিকগুলোর কি হবে? এবার গাজওয়াতুল হিন্দের হাদিস সামনে রাখেন আর মিলান, আলহামদুলিল্লাহ নতিজা এটাই দাঁড়াবে যে গাজওয়াতুল হিন্দে ইসলাম ভার্সেস কুফরের যে লড়াই হবে, সেখানে মুশরিকদের পরাজয় হবে। ওই ইমাম মাহদি আসার আগে এই বিজয়টা হবে। বলবেন আপনি যেটা বুঝলেন কিভাবে? এটা যেখানে আছে ইমাম মাহদির খেলাফত রেডি করে দিবে পূর্ব দিক থেকে আসা বাহিনী, পূর্ব দিক থেকে আসা বাহিনী। তো মক্কা থেকে আমরা কি পূর্বে না পশ্চিমে? আমরা পূর্বে না?
আমরা পূর্বে না, জানেন তো এটা, আমরা কিন্তু আমরা পূর্বে আছি। পূর্ব দিক থেকে এক বাহিনী আসবে কালো পতাকা নিয়ে, তিনি বলেছেন ওই পূর্ব দিক থেকে যে বাহিনী আসবে ইউত্তিউন আলিল মাহদি ইয়ানি খিলাফাতা, তারা মাহদির জন্য তার খেলাফতকে রেডি করে দিবে। মাহদি তো নেতা হবে, কিন্তু কর্মী ছাড়া নেতা হয় কেমনে? কর্মী ছাড়া নেতা হয় কেমনে? তাহলে মাহদির হাতে হাত রেখে বায়াত দিবে কে? মাহদির জন্য দায়িত্বগুলো প্রস্তুত করে দেবে কে? সব সেক্টরগুলো রেডি করে দেবে কে? তারা পূর্ব দিক থেকে আসবে। আলহামদুলিল্লাহ, এখন বিজয় কিন্তু পূর্ব থেকেই শুরু হয়েছে। আফগানিস্তান ও মক্কা মদিনা থেকে কোন দিকে? শেষ জামানের হাদিসগুলো সামনে রেখে হিসাব মিলাতে হবে তো। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী তো এমনি এমনি করে নাই, ওই যে আফগান থেকে শুরু হয়েছে। আমার দিল বলে এই বিজয় ধীরে ধীরে বাড়তে 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 ইনশাআল্লাহ ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই নরেন্দ্র মোদীরা যে এত বাড়া বেড়েছে, যোগী আদিত্যনাথরা যে এত বাড়া বেড়েছে, অমিত শাহাদের টাকলু মাথায় যে এত আগুন জ্বলা জ্বলেছে, আমার দিল বলে পিপিলিকার পাখা গজিয়েছে মরিবার তরে। ওরা যেমন বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টা মূর্তি ঢুকিয়েছে, এরাও কিন্তু আল্লাহর ঘরে নিয়ে মূর্তি ঢোকাতে শুরু করেছে। বাবরি মসজিদ ভেঙে ঠিক ওই জায়গায় রাম মন্দির বানিয়ে মূর্তি পর্যন্ত ঢুকিয়েছে। সব কিন্তু হিসাব নিকাশ মিলে যাচ্ছে। ওদেরকেও আমার আল্লাহ যেমনি ভাবে সাইজ করে দিয়েছে, এদেরকেও আমার আল্লাহ, আমরা তো আর কিছু না, এদেরকেও আমার আল্লাহ সাইজ করে দিবে। ইমাম মাহদি আসার আগেই এই অঞ্চল ইনশাআল্লাহ স্বাধীন থাকবে। ইমাম মাহদি আসার পর ওই খ্রিস্টান, আর নবী ঈসা আসার পর ইহুদি, বা সারা দুনিয়ায় ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। তাহলে গাজওয়াতুল হিন্দের তামান্নাও রাখবেন তো ইনশাআল্লাহ। আরে আমি কে আর আপনি কে? নবীর সাহাবী আবু হুরায়রা নাম শুনেছেন রাদিয়াল্লাহু আনহু, প্রায় 5,500 হাদিস বলেছেন। এত বড় মুহাদ্দিস আর পাবেন দুনিয়ায়? 5,500 হাদিস প্রায় একাই বলেছেন, এবং হাদিসের ভান্ডারে সবচাইতে বেশি হাদিস তার। তিনি নিজে বলেছেন ওয়াদানা রাসূলুল্লাহ গাজওয়াতুল হিন্দ, সহিহ হাদিস, নাসাই শরীফের হাদিস। তিনি বলেন নবীজি আমাদেরকে ওয়াদা দিয়ে গেছেন হিন্দুস্তানের জমিনে একটা যুদ্ধ হবেই হবে। ফাইন আদরাকতুহা, এটা হলো আমার মূল পয়েন্ট। আবু হুরায়রা বলে আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই, মানে ওই সময় যদি আমি বাইচে থাকি, দুনিয়াতে জিন্দা থাকি, আমি আর হাদিস নিয়ে পড়ে থাকবো না, আমি আর ছাত্রদেরকে নিয়ে ক্লাস করাতে থাকবো না, আমি আর এই মক্কা মদিনায় বসে থাকবো না। তিনি বলেন উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি সব ছেড়ে ছুড়ে সে গাজওয়াতুল হিন্দে আমার জানমাল ব্যয় করে দিব। যদি সেখানে শহীদ হয়ে যাই, আবু হুরায়রা বলে, তাহলে যদি শহীদ হয়ে যাই, আল্লাহ আমার নাম জাহান্নাম থেকে তো কাটবেন, আমার সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত বানায় দিবেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী হয়ে, নবীর সোহবত পেয়ে, এত বড় মুহাদ্দিস হয়ে, তিনি যদি গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখেন, তামান্না লালন করেন, আপনার দিলে স্বপ্ন নাই কোন দুঃখে? আপনি আবু হুরায়রার চেয়ে তো বড় হয়ে গেছেন, তার চাইতে বড় হয়ে গেছেন। আবু হুরায়রা হাদিসে দর্শ ছাড়তে রাজি, আর আপনি আপনার চাকরি ব্যবসায়ী ছাড়তে রাজি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমি বলছিলাম জিহাদকে ভালোবাসতে শেখেন, আল্লাহর কাছে জিহাদের জন্য দোয়া করতে থাকেন। হ্যাঁ, ওই দোয়া না, নাউযুবিল্লাহ, আল্লাহ যুদ্ধ একটা লাগায় দাও যাতে জিহাদটা করতে পারি, এই দোয়া নিষেধ, মাথায় রাখেন, এই দোয়া নিষেধ। আবেগী হওয়া ভালো, অতিরিক্ত আবেগী হওয়া ভালো না। মুসলিম শরীফে হাদিস আছে লা তাতামান্নাউ লিকা আল আদু, শত্রুর সঙ্গে মুখোমুখি হওয়ার দোয়া করবা না, এটা তামান্না করবা না, এটা তামান্না করা জিনিস না। ফাইদা লাকিতুমুহুম, যদি মুখোমুখি হয়েই যাও, ফাসবিরু, তখন আবার ভাগবা না, টিকে থাকবা, সবর করবা। ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, মনে রাখবা জান্নাত তরবারি ছায়ার নিচে। সবকিছু তামান্না করতে হয় না। জেল, হ্যাঁ আল্লাহ আমারে জেলে নিয়ে যাও, হ্যাঁ আল্লাহ কাশিমপুরের ভাত আমারে খাওয়াও, আপনি পাগল, আপনি পাগল। কিছু কিছু সুন্নাত ইখতিয়ারি না, এটা ইস্তেরারি। এখানে ইখতিয়ারি না, এটা নিজের থেকে কামানোর জিনিস না, কিন্তু আল্লাহ যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, আমি রাজি আছে, এটা তামান্না জিনিস না। এজন্য অনেক তাফসীরের কিতাবেও পাবেন নবী ইউসুফ যে বলেছিলেন, হে আল্লাহ, জেলখানে আমার কাছে বেশি প্রিয়, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া, জেলখানে আমার কাছে বেশি প্রিয়, ওরা আমাকে যেদিকে ডাকছে এর চাইতে। নবীজি শিখিয়েছেন তোমরা দোয়া এভাবে করবা না, তোমরা দোয়া করবা নিরাপত্তা চাওয়ার মাধ্যমে। সাল্লাল্লাহু আলাইহি, আয় আল্লাহ পাপও করবো না, নিরাপত্তা দিয়ে দাও, নিরাপত্তা। ও জেলখানাকে বেশি প্রিয় বলার ফলাফল কি হয়েছে? তাকে জেলে ঠিকই যেতে হয়েছে, কারণ কথা যেভাবে হবে আল্লাহ ওভাবেই আপনার সাথে আচরণটা ওভাবে হবে। এজন্য আল্লাহ জেলে নাও, এটা দোয়া করার বিষয় না। যদি নিয়েই যায় আলহামদুলিল্লাহ, আমি সবর করলাম, আল্লাহ যুদ্ধ একটা লাগায় দাও না, এটা দোয়া করার বিষয় না। কিন্তু যদি কপালে থাকে তখন আর পালানো যাবে না, মনে রাখতে হবে জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। তাহলে জিহাদরে ভালোবাসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এত কথা বলতেই হচ্ছে কারণ আগামী দিনে এক মহাযুদ্ধ অপেক্ষা করছে মুসলিম জাতির জন্য।
আগামী দিনে এক মহাযুদ্ধ অপেক্ষা করছে মুসলমানদের জন্য, এবং সেই যুদ্ধের জন্য আগ থেকে যদি প্রস্তুত না থাকে কপালে বড় খারাপই আছে। কয় সাগর রক্ত লাগবে আল্লাহ ভালো জানে। এখনো দেখেন না মুসলমানের দুশ্মন তৈয়ারি কোথায়, প্রস্তুতি কোথায়? নামাজ পড়তে গেলে উজু করা লাগে না? ওয়াজ শুনতে গেলে আয়োজন করা লাগে না? জিহাদের জন্য আমাদের প্রস্তুতি কি আছে? আজকে যদি কেউ আল্লাহ না করুক আমাদের উপর হামলা চালায়, আরে আমাদের বাহিনীগুলো রেডি না। বিশ্বাস করেন আপনি? বাহিনীগুলো রেগি না। ওই বগুড়ার পর থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত, বর্ডার পর্যন্ত যান, দেখবেন যদি ওপার থেকে বোমা হামলা চালায়, আকাশ পথে বোম্বিং করে, ওইটা ঠেকানোরও কোনো মাধ্যম নাই, কোনো প্রস্তুতিও নাই, কোনো কিছু নাই। এটা হলো আমাদের বাহিনীর অবস্থা। আর আমাদের অবস্থা তো আর কিছু বলা লাগবে না। ইসরায়েলে প্রতিটা নাগরিককে বাধ্যতামূলকভাবে মিলিটারি ট্রেনিং নিতে হয়, বাধ্যতামূলক। কোরিয়াতে বাধ্যতামূলকভাবে ট্রেনিং নিতে হয়। আর বাংলাদেশে যদি সরকারে বলেন, এমন কই যে একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা একটা আয়োজন করতে চেয়েছিলেন যে কিছু মানুষকে, সবাই না হলেও কিছু মানুষকে অন্তত ওই কারাতে কংফু ট্রেনিং দিবে, মিলিটারি ট্রেনিং না, প্যারামিলিটারি না, খালি কারাতে কংফু ট্রেনিং দিবে। এটা নিয়ে মিডিয়ার লাজে আগুন ধরে গেছে। হায় হায় হায়, দেশে জঙ্গি তৈরি হবে, সন্ত্রাসী তৈরি হবে। তো যেই জাতি এমন ঘুমে থাকে ওই জাতি মাইর খাবে না তো মাইরকে খাবে। সুতরাং প্রস্তুত থাকতে হবে। ইআদাত দায়মি ফরজ, জিহাদের জন্য প্রস্তুত থাকা দায়মি ফরজ। আল্লাহ আমাদেরকেও জাতিগতভাবে এটার উপর আমল করার তৌফিক দান করুন। আমি যদি এই দেশের রাষ্ট্রপ্রধান হতাম, বলতে তো সমস্যা নেই, আমি যদি এই দেশের রাষ্ট্রপ্রধান হতাম, একজন বলতো না আগে আমি যদি মন্ত্রী হতাম, এই করতাম সেই করতাম আর কি, এখন বইলা বেড়া আরো বিপদে। কিন্তু ইসলামের সিস্টেমে এটা আমি না, যে কোনো আল্লাহর দ্বীনের সৈনিক যদি কখনো এই দেশ না যে কোনো দেশের রাষ্ট্র পরিচালক হয়, তার মৌলিক দায়িত্বই হবে, দায়িত্বের অংশই এটা হবে, প্রতিটা নাগরিককে জিহাদের জন্য প্রস্তুত রাখবে। এটা সন্ত্রাসবাদ করার জন্য না, নিজেরা মারপিট করার জন্য না, কিন্তু কখনো যদি পরিস্থিতি আল্লাহ না করুক সেদিকে চলে যায়, সকলে যাতে রুখে দাঁড়াতে পারে। আর আগ থেকে প্রস্তুত না থাকলে লাশ হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে সেটা থেকে হেফাজত করুক। যাই হোক, আলোচনা আমার এটা, আমি জোর করে না থামালে সারা রাতেও শেষ হবে না। লাস্টে বলবেন এই হুজুরের দাওয়াত দেওয়া যাবে না, মহা মুশকিল, না যায় বলা, না যায় শোয়া, না যায় ওঠা, আর এক মহা বিপদ না। এক পাঠানের গল্প শুনেছিলাম, রোজা রমজানের দিন, রোজার দিন কিন্তু ফজরের নামাজটা একটু আগে ভাগে হয়, আজানের পর দেরি করে না, 10 মিনিটের মধ্যেই হয়। তো এক পাঠান ইমাম সাহেব, এখন মুসল্লিরা সবাই সাহারি খেয়ে তাড়াতাড়ি এসেছে যে তাড়াতাড়ি নামাজ পড়ে বাড়িতে গিয়ে ঘুমাবে। এখন ইমাম সাহেবের ওই দিন একটু এসকো চলে এসেছে, মাঝে মাঝে আসতেই তো পারে। ইমাম সাহেবের এসকো চলে এসেছে, তিনি এখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ার পরে একদম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সূরা বাকারা শুরু করে দিয়েছে। সূরা বাকারা পড়তে মুসল্লিরা তো ভাবছে মনে এক পৃষ্ঠা পড়ে থামবে, একে যখন থামে না ভাবে দুইয়ে থামবে, দুই না হলে তিনে থামবে, তিনে না হলে পাঁচে থামবে, পাঁচে না হলে আধা পাড়ায় থামবে, আধা পাড়ায় না থামলে এক পাড়ায় থামবে, এক পাড়ায় না থামলে 1.5 পাড়ায় থামবে। তারা তো অপেক্ষা। এখন নামাজের মধ্যে তো সিগন্যালও দিতে পারে না, আর নামাজে ইচ্ছা করে কাশি দিলেও নামাজ নষ্ট হয়, এজন্য কোনো সিগন্যাল টিগন্যালও দিতে পারছে না, বড় মুশকিলে। আর ইমাম পড়েই যাচ্ছে, পড়তে প্রায় 2.5 পারা জুড়ে বিস্তৃত সূরা বাকারা শেষ করে ছেড়েছে প্রথম রাগাতে। এখন শেষ করে রুকুতে গেছে, এদিকে তো চরম বিরক্ত মুসল্লিরা। ফজরের নামাজ, এটা তারাবি না, ফজরটা আগে ভাগে পড়েছে একটু ঘুমাবে বলে, কিন্তু এদিকে তো সব বরবাদ করে দিচ্ছে। তাও ভাবলো যাক প্রথম রাকাতে জজবা ছিল, দ্বিতীয় রাকাত মনে হয় স্বাভাবিক শেষ হবে। এখন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ইমাম সাহেব আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মানে সূরা আলে ইমরান শুরু করে দিয়েছে। এখন তো পড়েছে চিন্তায়, হায় রে এখন কি হবে। এখন আলে ইমরানও তো বাকারার কাছাকাছি, বিশাল সূরা, পড়তে এটাও শেষ করে ফেলেছে। হ্যাঁ, একটু স্পিডে পড়েছে, না হলে তার উক্তেই কাভার হবে না, ফজরের টাইমে কাভার হবে না। পড়েছে স্পিডে ঠিক আছে, কিন্তু সাইজও তো বড়। এখন মোটামুটি আলে ইমরান পড়তে ওদিকে সূর্য ওঠে অবস্থা, মানে সূর্য মোটামুটি সিগন্যাল দিচ্ছে আর কি, হালকা কাছাকাছি এসেছে। এদিকে এখন মুসল্লিরা তো চরম বিরক্ত, কিন্তু নামাজের মধ্যে তো আর কিছু বলা যায় না। এখন না পারে বলতে, না পারে সইতে, অবশেষে যখন বৈঠকে বসেছে ইমাম, এখন মুসল্লিরা রেডি, খালি সালামটা ফিরা, আজকে বোঝাপড়া হবে। এখন ইমাম সাহেব খালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরিয়েছে, মুসল্লিরা আজকে একটা বোঝাপড়া হবে ইমামের সাথে। এর মধ্যে ইমাম সাহেব সবাই অবাক করে বলছে, সরি একটু ভুল হয়েছে, আমার আসলে উজু করতে মনে ছিল না। আপনারা একটু তাড়াতাড়ি, সূর্য উঠে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজটা পড়ে নেন। এখন আর তো ইমামরে বলার টাইম আছে, তাড়াতাড়ি সবাই কোনো রকম নামাজটা পড়েছে। তা আমার জিহাদ নিয়ে ওয়াজ করতে দিলে হবে অবস্থা, করবো সারা রাত, লাস্টে গিয়ে বলবো আলোচনা তো শুরুই করি নাই, মাত্র ভূমিকায় আছি, পরে আপনারা পড়বেন মহাবিপদে। এজন্য কথা আর বাড়ানোর দরকার নেই, যতটুকু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ে ধারণ করার এবং আমলে পরিণত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আগামী দিনের মাহফিলকে কামিয়াব করুন। সকলে দুরূদ শরীফ পাঠ করুন।